রেজাল্ট পাবলিশ নিয়ে একটা আলোচনা কিন্তু ইউটিউব জগতে চলছে, ভালো রকমভাবেই চলছে। তো এটা সত্যতা বা মিথ্যা কতটা, আজকের ভিডিওতে আমি শুধুমাত্র ওটাই যাচাই করব। আর তাছাড়া তোমরা কোর্টের যে ভিডিওটা, যেখানে উকিল সাহেব এবং জজ সাহেবের মধ্যে যে কথোপকথন যেটা হয়েছে আর কি, তো ওটার মূল বক্তব্য কি এবং তার কি প্রভাব তোমাদের রেজাল্টের উপর পড়বে, আমি শুধুমাত্র সেটা নিয়ে বলবো। ওই ভিডিওটা তোমরা সমস্ত চ্যানেল থেকেই প্রায় দেখে নিয়েছো, তাই ওটা আমি আর দিয়ে ভিডিওটা বড় করতে চাইছি না। শুধুমাত্র মূল বক্তব্য এবং তার প্রভাব নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলো শুরু করা যাক। তো এই দুদিন বাড়িতে একটা প্রোগ্রাম থাকায় আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই কারণে তোমাদেরকে আপডেট খুব একটা দিতে পারিনি। আর তাছাড়া সত্যি কথা বলতে তোমাদেরকে প্রতিদিন কোনো রকম নেগেটিভ কথা বলতে আর ভাল লাগে না। আর তাছাড়া কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট শুনেও আমাদের আর মনে হয় না যে কোনো নেগেটিভ খবর বারবার তোমাদেরকে দিই। তো আজকের খবরটা শুনে একটু পজিটিভ মনে হলো, সেই কারণে তোমাদেরকে আমি আপডেটটা দিচ্ছি, যাতে তোমাদের মনের যে দুশ্চিন্তাটা সেটা কিছুটা দূর হয়। তো তোমাদের কোর্টের যে আলাপ আলোচনা, তো সেটা শুনে একটা কথা তো নিশ্চিত রূপে বোঝা যাচ্ছে যে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে, আর এই মাসের মধ্যে হবে। তো এতদিন ধরে তোমরা কমেন্ট বক্সে বা বিভিন্ন ইউটিউবারের কমেন্ট বক্সে তোমরা যে পিআরবিকে যে তোমরা কমপ্লেনটা করছিলে যে পিআরবি প্রত্যেকবার কেন এরকম করে, তো এক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যে পিআরবি কিন্তু চাইছে, জোর কদমে চাইছে যে তোমাদের রেজাল্টটা যাতে পাবলিশ করা যায়। কিন্তু তোমাদের মধ্যে কেউ বা যে কোনো কারণে হোক, যে কোনো ক্যান্ডিডেটই হোক না কেন, কেসগুলো করছে, সে কারণেই কিন্তু পিআরবি পাবলিশ করতে পারছে না। কারণ একটা কথা তোমরা জেনে রাখো যে কোনো একটা কেসের রেজাল্ট যদি, কোনো একটা পরীক্ষার রেজাল্ট যদি পাবলিশ হয়ে যায় এবং তার উপর যদি কোনো কেস থাকে, আরও যদি কেস পড়ে যায়, তো সেক্ষেত্রে তোমাদের রিক্রুটমেন্ট অর্ডারটা বা প্যানেল বাতিলের একটা সম্ভাবনা থাকে, রিক্রুটমেন্ট অর্ডারটার একটা স্টে অর্ডার আসার একটা সম্ভাবনা থাকে। তো পিআরবি এই ভয়টা মাথায় রেখে তোমাদের কিন্তু প্রসেসটাকে একটু লেট করছে, আর বেশি কিছু না। তো কালকে কোর্টের আদেশ বা যিনি উকিল ম্যাডাম ছিলেন, উকিল ম্যাডামের কথা শুনে যেটুকু বোঝা গেল, পিআরবি কিন্তু খুব তাড়াতাড়ি, এক্স্যাক্ট ডেট তো ওখানে বলছে বুধ বা থেকে শুক্রবারের মধ্যে বলছে। তো জানি না এটা কতটা পসিবল, তবে হ্যাঁ, পিআরবি চাইলে কিন্তু এটা পসিবল, এটা পাবলিশ করে দিতে পারে। তো আশা করছি যে 27 তারিখ বা 26 তারিখ রাতে তোমাদের রেজাল্টটা পাবলিশ করে দিতে পারে পিআরবি। কারণ হচ্ছে 27 তারিখে যে তোমরা যে প্রোগ্রামটা করার চেষ্টা করছো, হয়তো তোমাদের এই প্রোগ্রামটা না যাতে হয় সেটাই পিআরবি চেষ্টা করবে। কারণ এরকম একটা সিচুয়েশান, এই ভোটের সিচুয়েশানে হওয়াটা সত্যি একটা নেগেটিভ ব্যাপার, সেই কারণে পিআরবিও চেষ্টা করবে এটাকে পাবলিশ করে দেওয়ার। কিন্তু উকিল ম্যাডামের কথা, মূল বক্তব্য হচ্ছে এটা যে পিআরবি যদি পাবলিশ করে দেয় রেজাল্টটা, তাহলে সমস্যা কি হবে, যারা নিজেদের দাবি নিয়ে উকিলের কোর্টের কাছে আপিল করেছিল, তারা কিন্তু তাদের সঠিক বিচারটা কিন্তু তারা পাবে না, তাদের প্রতি একটা নাইনসাফি হয়ে যাবে। তো এই কারণে উকিল ম্যাডাম জজ সাহেবকে একটা কথাই বলছেন যে এই গ্রুপ সি যে রিক্রুটমেন্টটা আছে, তো এইটাকে টপ প্রায়োরিটি রাখা হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব এর কিছু একটা সুনামি শুনিয়ে দেওয়া হোক, যাতে করে ওরা ওদের অধিকার থেকে বঞ্চিত না হয় এবং পিআরবিও যেন তাদের রেজাল্টটা পাবলিশ করে দিতে পারে। তো যাই হোক, এটুকুই তোমাদেরকে আপডেট দেওয়া ছিল যে দুশ্চিন্তার দিন প্রায় শেষের মুখে, আর দুশ্চিন্তা করো না। কারণ পিআরবিও এবারে উঠে পড়ে লেগেছে যে তোমাদের রেজাল্টটাকে যতটা সম্ভব তাড়াতাড়ি পাবলিশ যাতে করে দেওয়া হয়। তো যাই হোক বন্ধুরা, নেক্সট কোনো আপডেট পেলে আমি অবশ্যই জানাবো। হয়তো কখনো কখনো কাজের চাপে বা কোনো কারণে হোক একটু লেট হয়ে যায়, কিন্তু আপডেট দিয়ে তোমাদেরকে কখনো ভুলবো না। যাই হোক, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।